বহুদিন পর সেদিন কলেজ স্ট্রিটের ওদিকে গেছিলাম। মেইনলি গেছিলাম আমার এক নন বেঙ্গলি বন্ধুকে কফি হাউস নিয়ে যেতে। সেখান থেকে বেরিয়ে এসে চলে যায়, আর আমিও একবার বইয়ের দোকানগুলোর দিকে দেখে আসি। বইয়ের দোকানে ঢুকেছি মাত্র, পিছন থেকে একটা চিৎকার এলো, কিরে মিস কমলিকা, বইয়ের নেশা এখনো ছাড়েনি নাকি? ঘুরে দেখতেই দেখতে পেলাম একটা লম্বা শর্ট প্যান্ট পরা ছেলেকে, বিক্রম। আমার স্কুলের বন্ধু এবং আমার বয়স যখন 16 তখনের প্রেম। কি ব্যাপার যে জীবনে বই ছুঁয়ে দেখেনি সেদিকে। আরে আর বলিস না, বিনি নীলের বুক বললো তাই কলেজ স্ট্রিট থেকে কিনতে, তাই আসা। যাকে ভালোই হলো, আমার পুরনো প্রেমিকার সাথে দেখা তো হয়ে গেল। ইস প্লিজ, এভাবে যেন আমাকে তোর ফিয়ান্সের কাছে ইন্ট্রোডিউস করতে যাস না। বিক্রম হাসতে লাগলো। হাসলে এখনো ওর গালে টোল পড়ে। যে হাসির প্রেমে একসময় আমি মত্ত ছিলাম। আমি, বিক্রম এবং আমার স্কুলের বাকি বন্ধুরা ছিলাম ব্যাক বেঞ্চের। আমার জানা প্রতিটা গালাগালি আমাকে ওরাই শিখিয়েছে। উই নো ইচ আদার সিন্স আই থিঙ্ক আমরা 5-এ পড়ি। কিন্তু ক্লাস 8-এ রঞ্জিত নামক একটা ছেলে আমাকে প্রপোজ করতে আসাতে বিক্রমের সাথে সে কি ওর মারামারি, আর তারপর একটা ছোট্ট চিরকুটে আমাকে লিখে পাঠানো। আমাকে জানায় যে ওর আমাকে ভালো লাগে। ব্যাস, তারপর স্কুলের বেঞ্চে পাশাপাশি বসা, টিউশনে একসাথে যাওয়া, টিফিন খাইয়ে দেওয়া, অন্য মেয়ের সাথে ওকে কথা বলতে দেখলে আমার রেগে যাওয়া। ওটাই তো তখনের প্রেম। তখন ক্লাস 11, অ্যানুয়াল প্রোগ্রামের দিন একসাথে বাড়ি ফিরছি। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি। একটা সেরে গিয়ে দুজনে দাঁড়ালাম। সেদিন প্রথম আমাদের হাত ধরা। ভাবলেই মনে হয় এই তো কালকের কথা। এই কমলিকা, তোর সময় আছে তো? এতদিন পর দেখা হয়েছে, একটু আড্ডা না দিয়ে কিন্তু ছাড়ছি না। তুই ভাবলি কি করে আড্ডা না দিয়ে চলে যাব? ফ্রেন্ডস আফটার ব্রেকআপের আইডিয়া তো মিউচুয়ালি ছিল। অফকোর্স, সত্যি কিরম ইম্যাচিওর ছিলাম বল আমরা। সত্যি আমরা ইম্যাচিওর ছিলাম। এখনকার কত অ্যাডাল্টের থাকে, আর তখন দুটো 11-এ পড়া বাচ্চার কমিটমেন্ট ইস্যুস থাকবে না? অবশ্যই ছিল। বিক্রমের তখন অনেক নেশার বন্ধু হলো। তখন আর ওর আমার সাথে সময় কাটানোর থেকে ওই বন্ধুদের সাথে থাকতে ভালো লাগতে শুরু করলো। ও যদিও কোনোদিনও বলেনি সেটা। প্রেমিকের সাথে সাথে আমার বন্ধুটাকেও হারিয়ে ফেলছিলাম। তাই আমি ক্লাস 11-এ নিজেদের সম্পর্কের মিউচুয়াল ইতি টেনে বন্ধুত্বটা বজায় রাখি। তারপর কলেজের জন্য ও পুনে আর আমি দিল্লি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ থাকলেও সামনাসামনি বহু বছর পরেই দেখা। হ্যাঁ রে বিক্রম, এখনও নেশা টেশা করিস? না ভাই, বিনি এসে একদম সূর্য দিয়েছে। বাহ, মেয়েটা সত্যিই ভালো, হার্ট করবে না কিন্তু ওকে। আর তোকে? আমাকে? স্কুলে থাকাকালীন আমাদের সম্পর্কটা যে আমার জন্যই টেকেনি সেটা আমি বুঝি। তোর আমাকে বলা যে তুই আটকে থাকতে চাস না, এক্সপ্লোর করতে চাস, এই সব যে ঢপ আমি জানতাম। আমরা স্কুলে দুজনেই অনেক ইম্যাচিওর ছিলাম রে, তাই ওয়ার্ক করেনি। তোর দোষ কেন হবে? চল দুটো কোল্ড ড্রিঙ্কস নি। দোকানে যেতেই বিক্রম বলল, দাদা একটা থামস আপ আর একটা মাজা। কি তাই তো? একদম ঠিক বাবা, তুই মনে রেখেছিস। আমি তো আবার মনে হচ্ছে প্রেমে পড়ে যাব তোর। দুজনে বসলাম দোকানটার সামনে দুটো টুলে। এদিক ওদিকের কথা হলো, স্কুল লাইফের কিছু কথা হলো, হাসাহাসি হলো। তারপর বিক্রম বলল, তুই ভাবিস যে আমরা যদি স্কুলের পরে প্রেম করতাম, উই কুড হ্যাভ ওয়ার্কড? ভাবিনি যে কখনোই তা নয়, বাট নাও আই নো এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন। এই দেখ না, তোর আর বিনোদিনীর তো তাহলে হতোই না। অ্যান্ড শি ইজ এ গুড ম্যাচ ফর ইউ। আর তোর এখনও সিঙ্গেল থাকার উপর আমার কোনো কৃতিত্ব নেই। এত ভাও দিস না নিজেকে বিক্রম, আমার কেরিয়ারই আমার বয়ফ্রেন্ড। বুঝলাম। আরও ঘন্টাখানেক গল্প করে এবার ওঠার পালা। আবার বছর বছর পর কোনো এক কলকাতার গলিতে দেখা হবে। তখন বয়সটা আর একটু বুড়ো, কেউ তখন বিবাহিত, কেউ কারুর অপেক্ষায়। মেট্রোতে উঠে পার্স থেকে একটা কাগজ বের করলাম। সাদা কাগজটা এখন প্রায় হলদে হয়ে গেছে। ওতে লেখা, আই লাভ ইউ মিস কমলিকা, আমার গার্লফ্রেন্ড হবি? এই ডাইমেনশনে হয়তো নয়, অন্য কোনো অল্টারনেট ইউনিভার্সে উই ডিড ফেল ইন লাভ অ্যান্ড উই ডিড ওয়ার্ক আউট। নিশ্চয়ই। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে
সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে।